কঠিন জীবনের একমাত্র আনন্দদায়ক বিষয়। টিং, 6টা বাজে। একটা রোম্যান্স ফ্যান্টাসি উপন্যাস। এই জীবন যতই আরামদায়ক হোক না কেন, আমি এই বড় ভাই আর বাবার সাথে থাকতে পারবো না। আমাকে শীঘ্রই এখান থেকে পালাতে হবে। আমাদের নায়িকা চিৎকার করে বলে ওঠে, না, তোমার এই সৌভাগ্যপূর্ণ জীবনে একজন সুদর্শন বড় ভাই ও বাবা থাকতে তুমি কেন চলে যেতে চাইছো? আমাদের নায়িকা মনে মনে ভাবে, তোমার সুদর্শন বাবা ও ভাই দুজনেই তোমার জন্য পাগল। নায়িকা নিজের বুক ঝাপড়ে মারছে, আর তার ব্যাকগ্রাউন্ডে আছে সুইট পটেটো। তুমি আজ হিরোও পেয়েছো। ট্যাপ ট্যাপ ট্যাপ। বেপ, নায়িকা বলে। আর এভাবে আমার জীবন শেষ হয়। যে কমেন্টটা নায়িকা ফোনে লিখেছিল, ফ্যামিলি, আমি কি তোমার জায়গায় এই বাড়ির মেয়ে হতে পারি? আমি সেখানে ভালোভাবে জীবনযাপন করতাম, পালানোর চেষ্টা একদমই করতাম না। আমাদের বেচারি ফ্যামিলি, আশা করি তুমি সুখে থাকতে পারবে। এরপর আবার আমাদের নায়িকার আওয়াজ। কিন্তু ভাবতেই অবাক লাগে যে আমি ওই বিখ্যাত পুনর্জন্মটাকে সাথে ধাক্কা খেয়েছি। পুনর্জন্মটা একটি কিংবদন্তি ট্রাক, যার ধারা পুনর্জন্ম লাভ হয়। একজন এঞ্জেলের মতো বাচ্চা দেখতে ছিলেন। আমরা গডসরা রোম্যান্স ফ্যান্টাসি উপন্যাসের উপর ভিত্তি করে একটি জগৎ তৈরি করেছি। তোমার কি মনে হয় তুমি একজন রোম্যান্টিক ফ্যান্টাসি আসক্ত এই জগতে পুনর্জন্ম নিতে চাইবে? চেষ্টা করে দেখো একটি আনন্দদায়ক রোম্যান্টিক ফ্যান্টাসি জীবন। নায়িকা উত্তর দেয় সোজা শব্দ, না ধন্যবাদ, একদমই না। সে ছোট্ট এঞ্জেল দেখতে বাচ্চাটা বলে, কি? কিন্তু আমি তো ভেবেছিলাম তুমি ফ্যামিলি হিসেবে বাঁচতে চেয়েছিলে। নায়িকা উত্তর দেয়, আমি সেই রোম্যান্টিক ফ্যান্টাসি গল্পে পুনর্জন্ম হতে চাই, যেখানে এক বিশেষ সুবিধাপ্রাপ্ত জীবনের সাথে সাথে একজন সুদর্শন বাবা আর বড় ভাই থাকবে, আর সাথে একটা অসাধারণ শক্তি। সেই এঞ্জেল ছেলেটা বলল, ও বুঝলাম, অবশ্যই, চলো, তাই ঠিক আছে। নায়িকা উত্তর দিল খুশি মনে, ঠিক আছে। এঞ্জেল রূপী বাচ্চাটা বলল, তাহলে চুক্তি স্থাপিত হলো। মানুষ আমাদের নায়িকা কনফিউজ হয়ে বলে, কি? কিছু খোলার শব্দ হলো। চুক্তি? গডসরা তো চুক্তি করে না। সাধারণত যে চুক্তি করে সে তো ডেভিল হয়। দাঁড়াও, আমি চুক্তিটি বাতিল করে দিচ্ছি। এই এই তুমি একটা ধোঁকাবাজ ডেভিল। সেই এঞ্জেলের বাচ্চাটিকে দেখানো হয়, তবে দেখে মনে হচ্ছে সে বড় হয়ে গেছে। তোমার চিন্তা করার দরকার নেই, কারণ তুমি আমার শেষ। সিন শিফট হয়, একটা বিশাল বাড়ি দেখানো হয়। তখন আমাদের নায়িকার ভয়েস শোনা যায়, সে বলে, আমি শেষে পুনর্জন্ম নিলাম। কিন্তু আমাদের নায়িকা ঘরের মেঝে পরিষ্কার করছে। কোথায় আমার রোম্যান্টিক ফ্যান্টাসি আনন্দময়ী জীবন? তুমি একটা প্রতারক ডেভিল। আমাদের নায়িকা মনে মনে চিৎকার করে সে ডেভিলকে বলছে, এখানে না আছে আমার সুদর্শন ভাই, না সুদর্শন বাবা, না আনন্দদায়ক জীবন, আর না কোনো জাদুই শক্তি। একটা অজানা আওয়াজ, তুই এখনই শেষ করিসনি? তখন নায়িকা ভাবে, এখন যেটা আছে সে হলো একটা পুরুষকে দেখানো হয়, যে নায়িকার উপর চিল্লাচ্ছে। এর আগের আওয়াজটা তারই ছিল, তুই একটা অকিছু জিনিস। নায়িকা ভাবে, একটা মামা আমার দিকে এমনভাবে তাকায় যেন আমি তার চোখের কাঁটা। একটা ছোটো মেয়েকে দেখানো হয়, সে বলে তার বাবাকে, ও ওরকম করো না বাবা। আর নায়িকা মনে মনে ভাবে, আমার মামাতো বোন যে অনেক ভালোবাসা পেয়ে বড় হয়েছে, আমার মতো না। এবং সেই বাবা যার সাথে শেষ পর্যন্ত আমার দেখা হয়েছিল, নায়িকার বাবাকে দেখানো হয়, যে কিনা খুব কঠিন হয়ে বলে, আপনি নিশ্চয়ই বলতে চাইছেন না যে এই কুৎসিত মেয়েটা আমার মেয়ে? নায়িকা বলে নিজের মনে, সে তার মেয়েকে একেবারেই পছন্দ করে না, প্রতারক ডেভিল একটা। নায়িকা এবার বলে তার বাবাকে, তবুও তুমি কি আমাকে নিয়ে যেতে পারো না? তার আওয়াজে তার বাবা তার দিকে তাকায়। নায়িকা তার কথা বলতে থাকে, আমি বড় বাড়ি যেতে চাই। টিপ টিপ করে চোখের পানি পড়ছে আমাদের ছোট নায়িকা। সে বলে, বাবা আমাকে নিয়ে যাও। সিন চেঞ্জ হয়, নায়িকাকে দেখানো হয় কোথাও বসে আছে, আর নায়িকা বলে, আর এভাবেই আমি শেষ পর্যন্ত ডিউক ফেরাতনের অ্যাসিস্টে আসি। কিন্তু
কয়েকটা অদৃশ্য আওয়াজ। ফেরাতুনের বংশের সবার মাঝে জাদুই শক্তি আছে, কিন্তু ফেরাতুনের মিসের কাছে কোনো শক্তি নেই। নায়িকা ভাবে হয়তো সে আবার বাবাই না। তার প্রথম কারণ আমরা দেখতে একই রকম নয়। তার কালো চুল আর লাল চোখ, অন্যদিকে আমার গোলাপি চুল আর আর মিন্ট কালার চোখ। 2, ডিওক ফেরাতুনের সবার কাছে জাদুর শক্তি নিয়ে জন্মগ্রহণ করে, কিন্তু আমার মাঝে কোনো জাদু শক্তি নেই। তবে সৌভাগ্যবশত বা দুর্ভাগ্যবশত আমি একটি ক্ষমতা পেয়েছি, যদিও এটা জাদুকরি নয়। সিস্টেম সাউন্ড। রাশিয়ান কেশ। আপনি রোম্যান্স ফ্যান্টাসি উপন্যাস পড়ার জন্য ব্যবহৃত নগদ অর্থ ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি উপন্যাসটি থেকে ফিমেল লিডের শক্তি আহরণ করতে পারবেন। আহ্বানটি দৈব চূর্ণের ভিত্তিতে হবে। নায়িকা মনে মনে ভাবে, আমি রোম্যান্স উপন্যাসটি তৈরি করতে পারবো এবং এমনকি ফিমেল লিডের ক্ষমতাগুলি ব্যবহার করতে পারবো। এটা অসাধারণ। ইয়ে, এ ধারা আমি বিশ্ব জয় করতে পারি। হা হা। সিন শিফট হয়, কিন্তু জীবন এতটাও সহজ হতে পারে না। নগদ টাকা উপার্জন করতে আমাকে কোয়েস্টগুলো সম্পন্ন করতে হবে, কিন্তু মেসেজটি এর বাবাকে দেখানো হয় আর একটা হার্ট শেপ তার বাবার গালে দেখানো হয়। সিস্টেম বলে, ইঙ্গিতটি ব্যবহার করে ডিউককে দ্রুত রাজি করান। নায়িকা মনে মনে ভাবে, এটা কি আমাকে ডিউকের গালে চুমু খেতে বলছে? আমি এই ধরনের কাজ করতে যাচ্ছি না। সিস্টেম বলে ওঠে, যদি তুমি অভিযানে ব্যর্থ হও তবে তোমার জীবন হারাবে। নায়িকা শুকনো ঢোক গেলে একটু উঁচু হয়ে তার বাবার গালে চুম্বন করতেই তাড়াতাড়ি নিচু হয়ে যায়। তবে আমাদের ডিউক কিন্তু শকে আছে। সিস্টেম সাউন্ড। ইয়ে, নায়িকা মনে মনে ভাবে, মনে হচ্ছে আমাকে অন্যভাবে জীবনটা উৎসর্গ করতে হবে। সিস্টেম রিক। ডিং। অনুসন্ধান সম্পূর্ণ হয়েছে। আপনি পুরস্কার হিসেবে 1000টি ক্যাশ ড্র টিকিট পাবেন। নায়িকা ভাবে, এটা কি সফল হয়েছে? কোয়েস্ট পূর্ণ হয়েছে। টিকিট ব্যবহার করে নগদ টাকা তুলুন। একটি স্পিন দেখানো হয় আর আমাদের নায়িকার ড্রপ নেই। তার বুক ধুকপুক করছে। সিন শিফট হয়। একটা ছোট ছেলেকে দেখানো হয়, একদম ডিউক মানে নায়িকার বাবার মতো, যে বলে নায়িকাকে যে বিছানায় শুয়ে আছে, কারণ তুমি একজন দুর্বল। নায়িকা ভাবে, কিন্তু যখন আমি আমার জীবন বাঁচানোর জন্য অনুসন্ধান চালিয়ে যাচ্ছিলাম, সেই ছোট ছেলেটা আবার বলে, এখন থেকে আমি তোমাকে রক্ষা করব। সেন্ট শিফট হয়। ডিউকের মতোই আরও একটা ছেলে, তবে চুল ছোট, যে নিচে ঝুঁকে নায়িকাকে কোলে নিতে বলে, তোমার কাউন্টকে দোষ দেওয়া উচিত। নায়িকার হাত বাড়িয়ে দেয় আর বলে, আইরেস। সে আবার বলে, কোনো প্রমাণ ছাড়াই ঘুষ নেওয়ার কথা বলা। অদৃশ্য আওয়াজ। অবশ্যই, তাহলে ডিউকের মেয়ে তো ঠিক। সে রেগে তাকিয়ে বলে, কিন্তু আমার বোন খাচ্ছে। নায়িকা মনে মনে ভাবে, এখন ডেভিল ডিউক আমাকে অতিরিক্ত প্রশ্রয় দিচ্ছে। ডিউক মানে আমাদের নায়িকার বাবা বলে, যারা আমার ছোট মেয়ের সুন্দর চোখ নোংরা করে তাদের সব কিছু পরিষ্কার করা উচিত। নায়িকা বলে, তাছাড়াও একটা ছেলে নায়িকাকে জড়িয়ে আছে পেছন থেকে। অবশ্যই ও দেখতে ভিন্ন। সে বলে নায়িকাকে, আমাকে এভাবে ছুঁড়ে ফেলে দিচ্ছ, অথচ বেশি দিন আগের কথা নয় যখন তুমি আমাকে পেয়েছো। নায়িকা মনে মনে ভাবে যে এই লোকটার কাছাকাছি থাকা মানে যার থেকে বিপদের গন্ধ আসছে, আমি কি আমার এই আনন্দময় পূর্ণ জীবন উপভোগ করতে পারবো?